মায়ের সামনে নিয়ে আসে। মা যখন ছেলের দিকে তাকায়, মা যখন মেয়ের দিকে তাকায়, 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয়, সব কষ্ট মন থেকে মুছে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সঙ্গে কেউ তোর নাফরমানি করবি না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন, তোমার বাবা। মার কথা কয়বার বলল ভাই বলুন? কয়বার বলল মার কথা? মার কথা 3 বার বলল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বুকে বসে আছেন। এমন সময় এক বৃদ্ধ মহিলা উঠ থেকে নেমে এসে, বৃদ্ধ মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনি একটা চাদর বিছিয়ে দিলেন এই বুড়ি মহিলাকে। বুড়ি মহিলা যখন চলে গেলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা জানো না এই বুড়ি মহিলাকে, যার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, যার কোলে পিঠে মানুষ হয়েছি, যার বুকের দুধ খেয়ে বড় হয়েছি আমি, তার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বলুন সুবহানাল্লাহ।